কত করে দামে? আপনার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে 90। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে 90। তা আমার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হ্যাঁ। হচ্ছে 90, তাই তো? এবার রিডিম আর কিছু করছে আপনার প্রিমিয়াম। প্রেফারেন্স শেয়ার আপনি 9,000 টাকা। তার মানে টোটাল হয়ে গেল কত? নাইনটি আর নাইন 99,000 টাকা। এবার হ্যাঁ, তাহলে আমি এখানে ওইটা করেছি বানা, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। এইটা যাবে ফেস ভ্যালু, আর এটা কিসে যাবে? প্রিমিয়াম। এটা প্রিমিয়াম, হ্যাঁ। 90,000 দিয়ে দিলে, হ্যাঁ। আর 9,000 প্রিমিয়াম দিয়ে দিলে। আমি ব্যালেন্স শিটে আমি যাব, আচ্ছা আজকেই যাব। এবার এখানে সিআরআর কত হচ্ছে? এখানে তোমাকে আচ্ছা। বলেছে এ- মিনিমাম। হ্যাঁ, বলো বলো বলো। এ- এখানে না আমি 9,000-এর হিসাবটা ঠিক পাচ্ছি না। 9,000 হিসাব কিসের পাবে? প্রিমিয়াম তো 9,000, 10% যদি বেচে, এই যে প্রিমিয়াম 10% না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার তোমার প্রিমিয়াম কার থেকে কাটানোর চেষ্টা করবে? প্রিমিয়াম আছে না 7,000, সাত এসপিআর হাজার আছে হ্যাঁ, না? প্রিমিয়াম 7,000। কাটাও, হ্যাঁ হ্যাঁ এসপিআর হ্যাঁ কাটাও, হ্যাঁ। 7,000 কাটাও, কাটিয়ে দাও। এন্ট্রি কি হবে এটা? এটা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রিমিয়াম অন রিডেমশন টু ব্যাংক। প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার, ডিবেঞ্চার আমি কি বলি, টু রিডিমশন অফ প্রেফারেন্স শেয়ার, রিডিম আচ্ছা। অফ প্রেফারেন্স প্রেফারেন্স শেয়ার। শেয়ার। হ্যাঁ, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। উল্টাবো, প্রেফারেন্স শেয়ার কত আছে? কত আছে? 7,000। 7,000 টাকা আছে। কিন্তু আমার আছে এখানে কত? 9,000 টাকা না? হুম হুম। তাহলে আরো কার থেকে কাটাবো? পিএল থেকে কাটানো যাবে। পিএল থেকে কাটানো যায়। তাহলে হ্যাঁ, পিএল কে পিএল থেকে। কি করে দেবো? ডেবিট অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট ডেবিট 2,000, এসপিআর অ্যাকাউন্ট ডেবিট টু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পিএল পিএল এর 10 থেকে তাহলে কত কাটাবো ওটা? 10 থেকে। পিএল এর 10 থেকে 2,000 কেটে গেল। পিএল এর 10 থেকে 2,000 কেটে গেল, আর 2,000 কোথা থেকে কেটে গেল? লসের জন্য। পিএল এ দেখো, পিএল অ্যাকাউন্টটা দেখো, পিএল এ কত আছে? 10,000 তো। 10। হুম এসপিআর দিলে কত? প্রিমিয়াম মানে প্রিমিয়াম পেমেন্ট করলে কত? 2,000। হুম হুম। আর বাদ বাকি 2,000 কার থেকে দিলে? লস, লস হয়েছিল না? ইনভেস্টমেন্ট লস এ বেঁচেছো হ্যাঁ 2,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইনভেস্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টমেন্টে তার লস মানে হয়েছিল। কত হয়ে গেল? 6,000 টাকা। হ্যাঁ হ্যাঁ তাহলে পিএল এ আছে কত? 6,000 টাকা। হ্যাঁ। এবার আমাকে কি বলেছে? 90,000 টাকার কি বানাতে হবে? ফেস ভ্যালু। আচ্ছা। তাহলে আমি ফার্স্ট কাকে দিয়ে দিই? পিএল থেকে দিয়ে দিই সিআরআর বানানোর পিএল জন্য। থেকে। হুম হুম হুম। পিএল থেকে দিয়ে দাও। কত? 6,000 টাকা। আচ্ছা। আর কি দেবো? আর কার থেকে দেবো বলো? আর কার থেকে দিই? আর রিজার্ভ ফান্ড আছে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, রিজার্ভ ফান্ড থেকে একত্রিশ- দেওয়া যাবে, হ্যাঁ রিজার্ভ ফান্ড থেকে 30,000 টাকা। কত? 31,000 টাকা। হ্যাঁ। রিজার্ভ ফান্ড কত আছে? 31,000 টাকা। তাহলে বাদ বাকি হুম। কত পড়ে থাকে? আর কিছু আছে? ফ্রি ফান্ড নেই নেই নেই, আর নেই। না, আর ক্রেডিটার্স থেকে তো বোধহয় দেওয়া যায় না, না? হ্যাঁ, ক্রেডিটার্স কে কেন দেবে? ক্রেডিটর। রিজার্ভ, রিজার্ভ থেকে, ফ্রি রিজার্ভ থেকে দেবো। রিজার্ভ, এসপিআর। রিজার্ভ মানে কি? ফ্রিতে যেটা পড়ে রয়েছে। হ্যাঁ, ক্রেডিটারকে কি, রিজার্ভ ফান্ডে যেটা আছে কি। ক্রেডিটারকে কি করে তুমি ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারো? ক্রেডিটারকে বলবে আমি পয়সা দেবো না, না আমি প্রেফারেন্স শেয়ার নিয়ে নাও। সেটা তো আর হয় না। না তোমাকে তো না টাকা না, দিতে ঠিক। হবে। তুমি কি হুম হুম। বলছো? ক্রেডিটারকে বলছো টাকা কমাতে, প্রেফারেন্স শেয়ারকে দেওয়ার জন্য। সে কেন কমাতে যাবে? তোমার নিজের হ্যাঁ, ভাগাড়ে যা মাল আছে সেটাকে কমাও, রিজার্ভ কমাও, পসিবল। ক্যাপিটাল রিজার্ভ কমাও, এসপিআর কমাও, তাই না? হুম 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 কমালে কত হয়ে যাচ্ছে? এখানে দিচ্ছি কত? 37,000। হুম। পড়ে রয়েছে কত? 90,000। 90। মাইনাস দিলে কত পড়ে থাকে? 3,000। বাড়াতে হবে না? কত? 53,000, 53,000, আচ্ছা। তাই তো? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তোমাকে ইকুইটি ইস্যু করতে বলেছে।
তাহলে আর কত ইকুইটি ইস্যু করবো? 53,000 বাকি আছে না রিমেনিং, আরো 90,000 হতে। তুমি তো 37,000 তো দিয়ে দিলে কার থেকে, হ্যাঁ 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 প্রেফারেন্স, দিয়ে দিয়েছি। এটার থেকে আর এটার থেকে বাদ বাকি আর কত পড়ে রয়েছে? 53,000 না? আচ্ছা। তার জন্য কি দিতে হবে? ইকুইটি। হ্যাঁ। তাহলে এন্ট্রি হয়ে যাবে কি ব্যাংক অ্যাকাউন্টে ইকুইটি। ব্যাংক। আচ্ছা। আর এটার এন্ট্রি কি হয়ে যাবে? পিএল অ্যাকাউন্ট ডেবিট, রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর। হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, না বুঝতে পেরেছো কি? শিওর? 6,000, 31,000, 37,000। ব্যাপারটা কি বোঝা গেছে? শিওর? 100%? মানে বুঝতে তো পেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে একটু মানে গোলমালও লাগছে ব্যাপারটা, মানে একটু মানে গোলগোল? টাফ লাগছে ব্যাপার। টাফ কোন জায়গাটা লাগছে আমাকে বলো, হ্যাঁ। কোন জায়গাটা টাফ লাগছে? ওয়্যার ইজ দ্য অঙ্ক টাফ? পুরোটাই মানে এই এই এটাই পুরোটা একটু টাফ লাগছে মানে ঠিক। আচ্ছা, তুমি কোন জায়গাটা টাফ লাগছে আমাকে সেটা তো আগে বলো। এটা তোমার তো বিষয় টোটাল হ্যাঁ পেমেন্ট করতে হবে, হ্যাঁ হ্যাঁ। না প্রিমিয়ামের আমার এই টোটাল। এই এই যে আপনি এই যে বাদ দিলেন না, এই যে লাস্টের জায়গাটা নিচে একটু উপরে তুলুন। এই যে 37 থেকে 90টা, এই হিসাবটা একটুখানি গোলমাল লাগছে আমার, ঠিক মানে একটুখানি। আচ্ছা, সিআরআর কার থেকে বানানো হয়? সিআরআর বানানো হয় ফ্রি রিজার্ভ থেকে। ফ্রি রিজার্ভ মানে কি? আচ্ছা। ফ্রি রিজার্ভ মানে কি? ওই রিজার্ভ স্টক। ফ্রি রিজার্ভ মানে কি? ফ্রি রিজার্ভ মানে হচ্ছে জেনারেল রিজার্ভ, পিএল, হুম এসপিআর, হুম হুম ডিভিডেন্ড ইকুইলাইজার ফান্ড। তো এইগুলো আমি ইউজ করতে পারি, এইগুলো আমি কি করতে আচ্ছা। পারি? ইউজ করতে পারি হুম টু হুম ক্রিয়েট সিআরআর। সিআরআর কেন ক্রিয়েট করব? বাইব্যাক করলে বা রিডিং করলে প্রেফারেন্স শেয়ার সিআরআর ক্রিয়েট করতেই হবে। উইদাউট দ্যাট তুমি কি হবে? এখান থেকে কোম্পানির থেকে ওনারশিপ বেরিয়ে যাচ্ছে। আর আর আচ্ছা। এটা নির্ভর কার ওপর হবে? তাই জন্য সিআরআর ক্রিয়েট করা মানে কি, শেয়ার কালে দিনে ছাড়বো এখান থেকে, সিআরআর থেকেই হুম হুম বহু কিছু হয়। তাহলে সিআরআর হুম ক্রিয়েট করা মানে কি, আমি যতটা শেয়ার বাইব্যাক করছি, যতটা শেয়ার প্রেফারেন্স শেয়ার রিডিম করছি, ততটাই হুম। আমি সিআরআর ক্রিয়েট করে রাখছি। কিন্তু এখানে সিআরআর পুরো ক্রিয়েট করা যাচ্ছে না, কেন? পিএল না না। কত? 6,000। আর আচ্ছা। আর রিস্ক ফ্রি বা ফ্রি রিজার্ভ কত আছে? 31,000। তাহলে টোটাল টাকা অ্যাভেলেবেল কত? 37,000। হুম তাহলে হুম। আমি সিআরআর কতটুকু বানাতে পারছি? সিআরআর কতটুকু বানাতে পারছি? এইটুকুই তো বানাতে পারছি, এইটুকুই তো হ্যাঁ। বানাতে পারছি। তাহলে আমার হুম হুম। লাগবে কত? 90,000 না? 90, হ্যাঁ 90 লাগবে। তার থেকে 37,000 বানানো হয়ে গেল। হুম তাহলে আর বাদ বাকি আর কত থেকে বানাবো? ইকুইটির থেকে। বলে দিয়েছে ব্যালেন্স যেটা হবে ইকুইটির থেকে বানিয়ে দাও। আচ্ছা আচ্ছা। ব্যালেন্স যেটা হবে ইকুইটির থেকে বানিয়ে দাও। বাইন ইকুইটির আচ্ছা। বানিয়ে দিয়েছি। হ্যাঁ কি না? হুম হুম পুরোটা যদি বানানো যেত তাহলে ইকুইটি বানাতেও হতো না। পুরোটাই যদি আমি এখান থেকে বানিয়ে দিতাম, মানে আমার হুম হুম। রিজার্ভে যত টাকা আছে বানিয়ে দিচ্ছি, তাহলে তো কোনো আচ্ছা। ব্যাপারই ছিল না। না আচ্ছা। শিওর? হুম। 100%? হান্ড্রেড আচ্ছা পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ হুম শিওর? এখানে দেখো নাম্বার হুম অফ ইকুইটি কত ইস্যু করতে হবে বলে দিয়েছে না। নাম্বার অফ ইকুইটি কি করে পাবে? 5,000। এটা কটা শেয়ার? কত করে দাম তোমার শেয়ারের দাম? 10 টাকা করে। 10 টাকা করে নিচ্ছে। তার মানে 53/10 করলে কত হয়? আহ, 5,300। 5,300। 300। হুম এবার চলো, এবার চলো কিসে, এখানে দাও ব্যালেন্স শিট বানাই। ব্যালেন্স শিট বানাতে বলেছি, পারবে? আচ্ছা আচ্ছা ব্যালেন্স, আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। আচ্ছা, আমি শেয়ার কত ইস্যু করেছি ভাই এই বছর? দেখো এক্ষুনি আলোচনা করেছি। এটা আপনার হচ্ছে, দেখি, 5,000। 90।
এই যে সরি, যে 5,000, 503। 5,300। আর আগে কত ছিল? দেখো বইতে, আগে কত ছিল? 10,000। আগে ছিল কত? হ্যাঁ, দশ দশ হাজার হাজার 10,000। তার হুম। মানে আর কত হয়ে গেল? শেয়ার ক্যাপিটাল আগে ছিল 10, এইবার ইস্যু করেছি 5,300। 10,500, হ্যাঁ, দশ পনেরো হাজার হাজার পাঁচশো তিরিশ 15,300। অ্যাট এ রেট অফ 10 ইচ। তার মানে কত হয়ে গেল? 1,53,000। হ্যাঁ 1,53,000। তারপরেটা হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ। প্রেফারেন্স শেয়ার কি আর আছে? বলো, প্রেফারেন্স শেয়ার কি আর আছে? না, প্রেফারেন্স শেয়ার তো আর হবে না। রিডিম হয়ে গেছে, চলে হ্যাঁ, গেছে। ইয়ে কালেক্ট হয়ে গেছে তো। শুধু এটা 10% প্রেফারেন্স শেয়ার কথা বলেছিল। আর একটা হুম। প্রেফারেন্স শেয়ার আছে, সে বেঁচে আছে। এ দেখো, 12% প্রেফারেন্স শেয়ার একটা আছে। আমরা 10% প্রেফারেন্স শেয়ার কেন? 12%। এইটা কেন বলেছি? রিডিমেবল এলিজিবল প্রেফারেন্স। এলিজিবল কে? যাকে আমি পুরো টাকা পেয়ে গেছি। এলিজিবল কে? আচ্ছা, যার যা ফুললি পুরো পেইড আপ টাকা আছে। পেয়ে গেছে আর কি। আর যে নট ফুললি পেইড আপ, সে তো এলিজিবল নয়। সেই জন্য কথাটা ইউজ না করেছিল না। কি? এলিজিবল। এলিজিবল প্রেফারেন্স। এলিজিবল কে? যে পুরো টাকা দিয়ে দিয়েছে। হুম হুম। ইনএলিজিবল কে হয়ে গেল? যে পুরো টাকা দেয়নি। 100 জায়গায় কত দিয়েছে? 80 দিয়েছে, 80। দেখো, হ্যাঁ, 80। ও তো হবে না, ও তো হবে না। ওকে রিডিম করা যাবে না। ওকে রিডিম হুম করা যাবে না, তার মানে ও বেঁচে আছে। ও বেঁচে আছে। হুম। তার মানে ওর রেট কত? 12% প্রেফারেন্স শেয়ার। কটা শেয়ার? আচ্ছা, 100টা শেয়ার অ্যাট এ রেট অফ ওয়াট? 80। ফুললি পেইড আপ কত? 80 ইচ করে। ফুললি আট ফুললি আট। ফুললি কল্ড আপ ভ্যালু কত? কল্ড আপ ভ্যালু তো টাকা উচিত 100 করে, কিন্তু ওরা ডেকেছে কত? 80 80। টাকা করে ডেকে। 80 টাকা হুম ডেকে। তার মানে কত হুম। হয়ে গেল? 8,000 20 টাকা। টাকা দিয়ে 8,000 টাকা। আমার 20-র গল্প করার দরকার নেই। যত অব্দি ডেকেছি, কল্ড আপ ভ্যালু কত আছে ছেড়ে দাও। এটা কল্ড আপ ভ্যালু কত আছে? 80। 80। 80টা দেবো। ঠিক আছে। আচ্ছা। হুম আর কি আছে? সিআরআর ক্রিয়েট করেছি। এবার চলো রিজার্ভ প্লাস সারপ্লাস, তাই তো? হুম। আচ্ছা, রিজার্ভসে আগে কি আসবে? দেখো, সিআরআর ক্রিয়েট করেছো তুমি। কত সিআরআর ক্রিয়েট করেছো? 42,000। হ্যাঁ, না না। 6,000 হ্যাঁ। আর 31,000। 37। থার্টি সেভেন হুম থাউজেন্ড তো হুম। 37,000 এর কি বানিয়েছি? সিআরআর। সিআরআর 37,000 কার থেকে এসেছিল? বাবা, পিএল থেকে এসেছিল। ছ হ্যাঁ। হাজার আর 31,000 এসেছিল রিজার্ভ ফান্ড থেকে। এটা এইভাবে লিখবে না, বোঝানোর জন্য লিখেছি। আচ্ছা, পরেরটা ওটা। ব্রেকআপ দেখানোর জন্য। আচ্ছা, আপনার এবার তাহলে রিজার্ভ ফান্ড হবে এবার। এবার এবার আমাকে বলো। এবার দেখো, অলরেডি আগে একটা সিআরআর ছিল। দেখো, হুম অলরেডি আর একটা সিআরআর ছিল, তার মানে এ তো এখনো বেঁচে আছে। হুম 40 হুম থাউজেন্ড এখনো ছিল। ওকে হুম। নিয়ে তো কিছু ছেড়খানি করিনি। ছেড়খানি কার সাথে না, করেছি? সিকিউরিটি সেটা প্রিমিয়ামের তো ছেড়খানি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিজার্ভ ফান্ডের সঙ্গে ছেড়খানি হয়েছে। পিএল এর আচ্ছা, সঙ্গে ছেড়খানি হয়েছে। তার মানে ওগুলো ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ তো ভ্যানিশ হয়নি। তার মানে সে তাহলে বেঁচে এটা আছে। এটা তো আপনার ডাইরেক্ট বসে যাবে তো। হ্যাঁ, ডাইরেক্ট বসিয়ে দেবো, কিন্তু আমি ব্রেকআপ দেখাচ্ছি বোঝানোর হুম জন্য। এটা এই বছর হয়েছে তৈরি 37,000। আর আগের বছর ছিল কত? হুম 42,000। হ্যাঁ কি না? হুম হুম তার হুম মানে হুম। টোটাল কত হয়ে গেল? 42,000। 79,000। 17। আচ্ছা। এটা প্রিভিয়াস ইয়ারে, এটা কারেন্ট হ্যাঁ। ইয়ারে। হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর রিজার্ভ ফান্ড পিএল কি নেব? রিজার্ভ ফান্ড না, পিএল পিএল তো আসবে না। পিএল তো আসবে না। হয়ে গেছে। কাজ শেষ। ক্রেডিটার, ক্রেডিটার কত আছে? হ্যাঁ, ক্রেডিটার 24,000 টাকা, ওটা পুরোটা চলে যাবে। আই কারেন্ট লাইবিলিটি সানডি ক্রেডিটার কত আছে? 24,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। ওটা পুরোটাই চলে যাবে। দাও যোগ করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনই যোগ করতে হবে না, ছেড়ে দাও। আগে আগে এই অ্যাসেটটা করে নিই। আচ্ছা। আচ্ছা, আপনার অ্যাসেসে তাহলে ফিক্সড অ্যাসেট আসবে ফার্স্ট আপনার এখানে। হ্যাঁ, ফিক্স এর আগে লিখবে না। আগে লিখবে কি?
ইনট্যাঞ্জেবল অ্যাসেট না ট্যাঞ্জেবল অ্যাসেট? ট্যাঞ্জেবল অ্যাসেট। আচ্ছা, পিপিই, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তার আন্ডারে ট্যাঞ্জেবল অ্যাসেট। আচ্ছা বলছি, মানে অ্যাকচুয়ালি ট্যানজিবল অ্যাসেট মানে এটা কি আছে? ছোঁয়া যায়, ধরা যায়, ফিল করা যায়। আর ইনটেনজিবল মানে কি? গুডউইল, পেটেন্ট, কপিরাইট, যেটাকে টাচ করা যায় না, ফিল করা যায় না। দেখতে পাও গুডউইল, দেখতে পাও? গুডউইল তো না না অনুভব না না। করা যায়। আচ্ছা আচ্ছা। কপিরাইট তো অনুভব করা যায়, মানে ওটা কি আর দেখা যায়? কপিরাইট বলে লেখা থাকে, তার মানে কপিরাইট কি আচ্ছা। আছে দেখতে পাও, কিন্তু মেশিনারি তো হুম দেখতে পাও না। তুমি হুম যে বাইক কিনেছো সেটা তো দেখা যাচ্ছে, দ্যাট ইজ এ ট্যানজিবল হুম হুম অ্যাসেট। এবার হুম। এখানে কি হচ্ছে, ইনভেস্টমেন্ট তো, ওয়েট বাবা, ইনভেস্টমেন্ট একটা ছিল না, না, নন 35,000 টাকা। কারেন্ট, 35,000 টাকা। দাঁড়াও, নন কারেন্ট ইনভেস্টমেন্ট। 20,000 টাকার মাল বেচে দিয়েছিলাম, দেখো না বাবা, 20,000 টাকার মাল বেচে দিয়েছিলাম। হ্যাঁ, কোথায়? তাহলে 20,000 টাকা বেরিয়ে গেল তো আপনার। আচ্ছা, ইনভেস্টমেন্টে তাহলে এটা, তাহলে এখানে 53 থেকে লেস হয়ে তো আপনার 35 হচ্ছে। ইয়েস, মাথা কাজ করছে, তাহলে 20,000 বাদ দিয়ে দিতে হবে। কত আছে? 53,000 হুম। লেস আচ্ছা, এটা কি টোয়েন্টি দেখাতে থাউজেন্ড হবে? কত হয়ে গেল? 35। 33 হয়, 35 কি করে? আর ট্যাঞ্জেবল অ্যাসেট কত ছিল ভাই? 1,30,000 টাকা। ওটা তো আচ্ছা কিছু হ্যাঁ। হয়নি, ওকে নিয়ে তো না না ছেলেটা না, ওটা হয়েছে কি? আচ্ছা। না না, আচ্ছা, স্টক স্টক নিয়েও কিছু ছেড়খানি হয়নি। এটা কি হয়ে গেল? স্টক তো কারেন্ট অ্যাসেট। 30, হ্যাঁ। 30 তো বসে যাবে। 30 হয়ে গেছে। কত হয়েছে? হ্যাঁ। 30,000। আর কে আছে? সানজি ডেপ্টরস আছে। সানডি ট্রেডার্স কত আছে? 67,000। না, না সানডি না, সানজি ট্রেডার্স ডেপ্টর। 30,000, আর স্টক আছে 67,000। স্টক আছে 67। কি করলাম? না বুঝলাম, না, চলে এলো স্টক তো, না না, স্টক হচ্ছে, না না, সানজি ডেপ্টর আপনার 32 হচ্ছে। সানডি ট্রেডার্স 32। আরে ভাই, ওইটা হচ্ছে ক্যাশের ভ্যালু 32,000 টাকা। স্টক হচ্ছে 67,000। ডেটার্স স্টক, হচ্ছে, হ্যাঁ। ডেটার্স হচ্ছে 30,000। দেখো না, দেখো, এইদিকে হ্যাঁ হ্যাঁ, দেখো। এই তো। এই তো স্টক, ডেটার্স, ক্যাশ, তাই না? আচ্ছা। কিন্তু ক্যাশ তো এখন করতে পারবো না, ক্যাশে তো গন্ডগোল। ক্যাশ, কেন বলো তো? ক্যাশ, ক্যাশে ক্যাশ করতে গন্ডগোল। পারবো না কেন? ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত ছিল? কোন দিকে ক্যাশে বসবে? আপনার, এইদিকে বসবে না এইদিকে বসবে? কোন দিকে বসবে? এইদিকে বসবে না এইদিকে বসবে? আপনার এদিকে না এদিকে? না, আপনার ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে? ডেবিট সাইডে বসবে। হ্যাঁ, তাহলে টু ব্যালেন্স বিডি কত ভ্যালু আছে? কত ভ্যালু আছে গো? আচ্ছা, না না, বলছি এই ক্যাশ আর ব্যাংকটা কি বসবে না? ওয়েট করো, কিসের জন্য করছি? কারণটা হচ্ছে কিছু টাকা ঢুকেছে, বেরিয়েছে, তাকে তো রেকর্ড করতে হবে। তুমি ইনভেস্টমেন্ট বেশিছিলে কি বেশিসনি? হ্যাঁ, ইনভেস্টমেন্ট বেশি, বেশিছি। বেচলে কি আসে? বেশি অ্যাসেটস আছে, অ্যাসেটস। ক্যাশ আসে, ক্যাশ আসে। হ্যাঁ, ক্যাশ আছে। ক্যাশ তাহলে ক্যাশ। ক্যাশটা এসছে না, টু ইনভেস্টমেন্ট বলে হুম লেখনি এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট টু ইনভেস্টমেন্ট, পিএল। হুম হুম হুম। তাহলে কত টাকা বেঁচেছিলে? 18,000 টাকায়। আচ্ছা হ্যাঁ। আর একটা কি আছে? ইকুইটি ইস্যু করেছিলাম না? হ্যাঁ, ইকুইটি ইস্যু করছিলাম। কত টাকার ইকুইটি ইস্যু করেছিলাম? 53,000। 53। দেখো না, 53 থেকে 20, ওটা 20 বাদ চলে গেছিল। 53 ইকুইটি ইস্যু করেছি, পাক্কা, পাক্কা 53 ইস্যু হ্যাঁ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে এন্ট্রি করলাম না ব্যাংক অ্যাকাউন্ট টু ইকুইটি। হুম হুম হুম। তাহলে কত ভ্যালু তাই হয়ে তো। গেল? তার মানে টু ইকুইটি শেয়ার 53 লেখা হ্যাঁ। যায়। হুম। খরচাপাতি তো কিছুই বার করেছি, হ্যাঁ খরচা করেছিলাম। কাকে পেমেন্ট করেছিলাম? ইয়েকে পেমেন্ট করেছিলাম আপনার, সিকিউরিটি প্রেফারেন্স শেয়ার প্রিমিয়ামকে। হোল্ডারকে। পেপার, হ্যাঁ প্রেফারেন্স হ্যাঁ, শেয়ার প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে। হোল্ডারকে। হ্যাঁ, কত টাকা? 99,000 টাকা। হুম।
তাহলে পড়ে থাকে কত, সুন্দর করে বলো। এখানে হিসাবটা তো আমি করবো। দেখতে পাচ্ছি 1,03,000 আছে, তাই না? 1,03,000 আছে, আর পেমেন্ট যদি করে, তার মানে এটা কি হয়ে গেল, বাই ব্যালেন্স 4,000 টাকা। দেখো তো, 4,000 টাকা হচ্ছে। তাই না? 4,000 টাকা হুম। বসাতে পারি, এইবার ক্যাশ বসাতে পারি। ক্যাশে ব্যালেন্স তার হ্যাঁ, মানে কত, ক্যাশ এট ব্যাংকে ব্যালেন্স কত, ক্যাশের ব্যাংক আপনার আছে 32। আর 4,000 টাকা এলো না, হ্যাঁ, চার 4,000 টাকা হাজার এলো কিন্তু। 32 ওপেনিং ছিল, শুরুতে ছিল। আচ্ছা। এখন খরচাপাতি আচ্ছা, করে তো আর 32 নেই, 4,000 হয়ে এখন গেছে। হ্যাঁ, 4 4। হ্যাঁ কি না, হুম হুম। তার মানে কত হয়ে গেল, এবার এখানে যোগ করো, 4,000 মানে 71 প্লাস 1,01,000 হচ্ছে এটা। দেখো তো, এটা 1,01,000, হ্যাঁ, এটা যোগ করো তো, এটা যোগ করে 264 বেরিয়েছে, ওপরে লাইবিলিটি ইকুইটি, এটাকে পুরো যোগ করে, তাই তো? আচ্ছা, ওয়ান এটাকে যোগ ফিফটি করে আবার বলছি 264 হয়েছে টোটাল, তাহলে তো মিলে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মিলে গেছে, না মিললে ছাড়বো না, ঠিক আছে। বুঝলে ব্যালেন্স শিট, পাক্কা এটা করে আসবে, 10 নম্বর দিয়ে দেবে, 10-এ দেয় নাকি? হ্যাঁ 10-এ, 15, না না স্যার বাইব্যাক তো, হ্যাঁ বাইব্যাক, পাক্কা 10 দিয়ে দেবে, তোমাকে বাইব্যাকই করে দেবে, তোমাকে বাইব্যাকই করে দেবে, হ্যাঁ। তোমাকে বাইব্যাকই করে দেবে, বাইব্যাক হয়ে যাবে। এটা এটা কি বুঝতে পেরেছো, কোনো ডাউট? এটা এক সেকেন্ড একটু দেখে নি আরেকবার, হ্যাঁ। তুমি এটা রেকর্ডও পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা। আচ্ছা, রেকর্ড, আরেকটা একটা জায়গায় ডাউটটা আছে, ওই যে যেই 8%টা ধরে করলাম, ওটা এখানে 12%টা কেন হলো? এখানে ছিল, দেখো 12% একটা ছিল, 10%টা রিডিম করেছি, 10%টা রিডিম করেছি এলিজেবল বলে, কেন ফুললি কলড আপ আছে, কলড আপ আছে ফুললি, এ আচ্ছা বাই ফুললি কলড আপ নেই, তাই জন্য ইজ নট এলিজেবল ফর আচ্ছা। দিস, হুম। এ তো আচ্ছা, 10, এখানে বলে দিয়েছে 12% প্রেফারেন্স ওটা। এই যে দেখো দেখো না, এলিজেবল ফর এলিজেবল প্রেফারেন্স শেয়ার, এলিজেবল মানে কি, যাকে পুরো অবধি টাকা আছে ফুললি পেইড আপ, আর এর কত হুম আছে, 80 অবধি কলড আপ হয়েছে না, হুম। তবে পুরো টাকা হয়েছে, না। তাহলে এলিজেবল না, পুরো টাকাই তো পাইনি, তাকে পেমেন্ট করবো কি? আচ্ছা, তারা যারা ঠিক শেয়ার আছে। কিনে বসে আছে, তারা যদি পুরো হুম পয়সা না দেয়, হুম হুম ও, পুরো পয়সা যদি না দেয়, তাহলে তুমি হুম। তাকে পয়সা চাইবে কি করে, পয়সা, ওরা তো পুরো পয়সা দেয়নি, হ্যাঁ হ্যাঁ। তাহলে পুরো পয়সা যদি না দেয় তুমি কি করে চাইবে বা দেবে, পুরো তো পয়সাটা দেওয়ার পর তো তুমি তাদের থেকে পয়সা রিটার্ন করবে না, তো তুমি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পয়সা নাওনি, 100 জায়গায় 80 টাকা নিয়েছে, 20 টাকা তো নাওনি, হুম পুরোটা ডাকবার পর তো তুমি টাকা চাইতে পারবে না। হ্যালো, হুম। ঠিক আছে। ঠিক শিওর, আছে। শিওর, হুম হান্ড্রেড হুম পার্সেন্ট হুম। চলো, হ্যাঁ। বাইব্যাক অফ ইকুইটি, একই গল্প, গল্প এক, নো আলাদা। এটা কোন বছরের ছিল, এটা 12 ছিল মনে হয়, ও 12 দু ছিল, হাজার বারো ছিল। ইয়েস। এখানে দেখো, বাইব্যাকে কি করব, বলো তো বাইব্যাকে কি করব, 2006, পুরোনো অঙ্ক করতে হেভি মজা লাগে, কেননা তখন ছিল একটু মাল মশলা, এখন তো আর মাল মশলা অ্যাড করে না, চট করে দূরে দূরে থাকে। চলো, এইটা দেখো, এইটা, তুমি যদি আসতে ভালো হতো, হ্যাঁ, ওই আসতাম কিন্তু ওই ঝামেলা হয়ে চলে নাহলে আমি আসতাম কি আজকে। করতাম, তোমার বাইকে চেপে আমি গড়িয়ার চলে যেতাম, ও।
তাহলে আমার সুবিধা হতো। তোমার Yes, বাইকে sir. বাইকে চেপে